ইন সার্ভিস প্রাইমারি টিচারদের এ ক্যাটাগরি স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে। অর্থাৎ যারা বিএড সত্ত্বেও এ ক্যাটাগরি স্কেল পাননি অনেক জেলাতে, এবং তাদের ক্ষেত্রে ভালো খবর, কারণ আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে, যেটা আপনারা একদম জানতে চলেছেন। অফিসিয়াল যে অর্ডার বা নোটিশ সহকারে পুরো ব্যাপারটা হতে চলেছে। দেখতে থাকুন শেষ পর্যন্ত এবং সাবস্ক্রাইবও রাখতে পারেন, আপনাদের কাজে লাগবে। পাশে থাকা বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক। তো ব্যাপারটা শুরু হয়েছিল বিএড থাকা অবস্থাতেও এ ক্যাটাগরি স্কেল পাচ্ছিলেন বিভিন্ন জেলাতে মোটামুটি ৩,৫০০ জন। তো ৩,৫০০ জন যেহেতু প্রায় পাচ্ছিলেন, তো ওনাদের অনেক পিটিশনার এটা নিয়ে আপত্তি করে। অর্থাৎ তারা কিন্তু পিটিশনার বলতে শিক্ষক শিক্ষিকা বিভিন্ন যারা অলরেডি বিএড করে এ ক্যাটাগরি না পেয়ে বি ক্যাটাগরি পাচ্ছিলেন, তারা কিন্তু কেসটা করেছিলেন, অর্থাৎ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাদের যেটা বক্তব্য ছিল পিটিশনারদের, যে তাদের বি ক্যাটাগরি স্কেল পাওয়ার কথা, কিন্তু এ কেন পাচ্ছে। আদালত শেষ পর্যন্ত ওনাদের যে ডেট অফ জয়েনিং থেকে এ ক্যাটাগরি স্কেল পাওয়ার বিষয়টিকে অ্যালাউ করে, এবং তাদের জন্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নির্দেশ চলে এসেছে, যেটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। তো পরিষ্কারভাবে এক্ষেত্রে নোটিফিকেশনটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ মুর্শিদাবাদ টিপিএসসির উদ্দেশ্যে। এবং তাছাড়া আপনাদের অবগতির জন্য জানাই যে প্রায় ৩,৫০০ জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, শুধুমাত্র মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের নয় এটা, এবং বাকি ডিস্ট্রিক্টগুলোর ক্ষেত্রে হয়তো এরকম ধরনের অর্ডার হবে, কারণ তারা জয়নিংয়ের ডেট থেকে অর্থাৎ এরিয়া হিসেবে তারা পাবেন, অর্থাৎ একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি বলতে পারেন, বা তাদের যে স্যালারিটা বকেয়াটা ছিল, অর্থাৎ এতদিন পর্যন্ত তারা কম পেয়ে আসছিলেন, তাদের জন্য কিন্তু ভালো খবর। এখন ব্যাপারটা হচ্ছে কি, পিটিশনার ভিত্তিক রায় হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। সেই জন্য কি হচ্ছে, অনেক শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যে বিভিন্ন কেসের সাথে যুক্ত আছেন, এবং একটা কেসকে মানে রেফারেন্স হিসেবে দেখিয়ে বিভিন্ন যে মামলারগুলো হচ্ছে আর কি, অ্যাকচুয়ালি একটা কেসকে রেফারেন্স দেখিয়ে জাজমেন্টগুলো হতে পারে। সেই জন্য অনেকেই দেখবেন অলরেডি আপনারা যদি পাশাপাশি দেখেন বিভিন্ন ধরনের যে পেপারগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে চলছে, শিক্ষক শিক্ষিকারা অলরেডি তারা কিন্তু যুক্ত আছেন বিভিন্ন কেসের সাথে। অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্টে কেন বললাম, কারণ ধরুন সাপোজ উদাহরণ দিলে বলা যায় বাঁকুড়া ডিস্ট্রিক্টে মানে বিএডদের কিন্তু বি ক্যাটাগরি স্কেল দেওয়া হচ্ছে, এবং তার পাশের জেলা পুরুলিয়াতে কিন্তু এ ক্যাটাগরি দেওয়া হচ্ছে। তাহলে এরকম ডিসক্রিমিনেশন হচ্ছে, যেটা হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে একই হওয়া উচিত, আমরা যেটা মনে করি। আপনারা কি মনে করেন সেটা কমেন্টে লিখুন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, মেন যেটা সূত্রপাত হয়েছিল, যেটা বললাম, প্রায় ৩,৫০০ জন যারা বিভিন্ন ডিস্ট্রিক্টের, তারা কিন্তু বিএড থাকা সত্ত্বেও এ ক্যাটাগরি স্কেল পাচ্ছিলেন, কিন্তু ওনাদের বি পাওয়ার কথা এটা দাবি রেখেই কিন্তু পিটিশনাররা মামলা করেছিল। অর্থাৎ অন্য যারা অলরেডি বি পাচ্ছিলেন বি ক্যাটাগরি স্কেল, তারা মামলাটা করেছিল, কিন্তু সেটা অনেকদিন পর্যন্ত গড়ায়, এবং সেটা আলটিমেটলি কী হয়, জয়নিংয়ের ডেট থেকে তাদেরকে এই ক্যাটাগরি স্কেল পেয়ে দেওয়ার একটা ব্যাপার উঠে আসে। অর্থাৎ এক্ষেত্রে বাকি ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও আরও আসবে। আমরা একটু একদম ডিটেলসে চলে যাই কি লেখা আছে একদম স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অর্ডারে, বা টিপিএসসি মুর্শিদাবাদের যে নোটিশ বলতে পারেন বা অর্ডার, সেখানে কি লেখা আছে আমরা একদম স্ক্রিনে আপনাদের সাথে এবার ভালো করে পুরো ব্যাপারটা শেয়ার করছি। তো স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন 24/2024 অর্ডার ফ্রম কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। কাকে রাতের উদ্দেশ্যে লেখা হচ্ছে এখানে, দ্য চেয়ারম্যান ডিপিএসসি মুর্শিদাবাদ, এবং ম্যাটারটা কি, এমএটি 1038 অফ 2024 অ্যারাইজিং আউট WPA 27394 অফ 2022, অর্থাৎ মহামান্য ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চের এখানে যেটা জাজমেন্ট বা সেখানে যে অর্ডার কপি, সেই অর্ডার কপি অর্ডার নাম্বার যেটা অ্যাকচুয়ালি সেটা উল্লেখ করা আছে, ওয়ালিউর রহমান অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার। এই কেসটা বিস্তারিত অর্ডার কপি সহ ব্যাখ্যা আছে আমাদের চ্যানেলে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। তো একটু জুম করে নিই, দেখতে পাচ্ছেন রেফারেন্স জাজমেন্ট যেটা পাস হয়েছিল 30/7/2024 অনারেবল ডিভিশন বেঞ্চে, এবং যেটা এভাব যে কেস নম্বর দেওয়া আছে সেই পরিপ্রেক্ষিতে, এবং তার সাথে ই ফাইল নম্বর এখানে দেওয়া আছে। কী লেখা আছে একটু আমরা দেখি নিচে। তারপর ইন রেফারেন্স টু দ্য এভাব হি ইজ হেয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অফ হাইকোর্ট অ্যাট ক্যালকাটা ভাইট সোলেম জাজমেন্ট ডেটেড 30/7/2024 ওয়াজ প্লিজ টু ডিসপোজ
of the instant appeal matter, the relevant portion of the above said judgment date 30/2000 as follows: since we found the act of discrimination, একটা বৈষম্যের একটা ব্যাপার উল্লেখ করা আছে, being patent on the basis of the disclosure made in the report, the order impunged needs to be modified to the extent that the appellants shall be provided a category scale of pay in the same manner that of said 3446 candidate. অর্থাৎ এই ক্যাটাগরি স্কেল যারা অলরেডি পাচ্ছিলেন বিভিন্ন ভেরিয়াস ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গলের, যেটা রেফারেন্স হিসেবে দেখানো হচ্ছে, যেটা 3500 বলছিলাম প্রায়, সেটা সংখ্যাটা হচ্ছে 3446, ওটা 3446। তো 3446 যারা শিক্ষক শিক্ষিকা অলরেডি তারা এই ক্যাটাগরি স্কেল পাচ্ছিলেন, এবং তাদের মতোই এই পিটিশনারদেরও কিন্তু এই ক্যাটাগরি দেওয়ার একটা ব্যাপার এখানে লক্ষ্য করা যাচ্ছে বা লেখা আছে। তো নাও হি ইজ রিকোয়েস্টেড টু কমপ্লাই দ্য জাজমেন্ট ডেটেড 30/2024 পাস্ট বাই অনারেবল ডিভিশন বেঞ্চ। অর্থাৎ এটা লেখা হচ্ছে চেয়ারম্যানের উদ্দেশ্যে, ডিপিএসসি মুর্শিদাবাদ, তাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে এই ক্যাটাগরি স্কেল অফ পে তাদের ডিস্ট্রিক্টের যারা আছেন তাদের এই কেসটার সাথে তাদেরকে দেওয়ার জন্য। অর্থাৎ 3446 জনের মতো তারাও কিন্তু পাবেন। 3446 আমরা আগেই বললাম এটা ভেরিয়াস ডিস্ট্রিক্টে, শুধুমাত্র কোনো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এটা নয়। তো এরপর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে অর্ডার ডিপিএসসি, সেটা আমরা দেখিনি। 24-এর অর্ডার ছিল, ওটা মানে নির্দেশ ছিল। এখানে 27 তারিখে দেখতে পাচ্ছেন, আমরা একদম ডাউনলোড করে ওপেন করেছি। তো এখানে চেয়ারম্যানের উদ্দেশ্যে লেখা আছে, এসআইদের উদ্দেশ্যে লেখা হচ্ছে বিভিন্ন সার্কেলের, মানে ওই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কি হয়েছে, বিভিন্ন সার্কেলের টিচাররা আছেন যাদের ক্ষেত্রে এই ব্যাপারটা, এবং পরিষ্কার উল্লেখ করা আছে এবং রেফারেন্স হিসাবে দেওয়া আছে। অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অর্ডারটাকে দেখি, এবং তার সাথে এমএটি নম্বর দেওয়া আছে, যে ডিভিশন বেঞ্চের অর্ডার, এবং তার সাথে সিঙ্গেল বেঞ্চের, অর্থাৎ মেন যে কেসটা ওয়ালিউর রহমান এন্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স, এবং তার সাথে এখানে সাবজেক্টটি কি অনারেবল ডিভিশন বেঞ্চ অর্ডার, যেটা 30/2024 অর্ডার, সেই অনুসারেই পুরোটা হচ্ছে। এবং তার সাথে এখানে কি লেখা আছে, ইন টার্মস অফ দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অর্ডার, দ্য এবাভ নোটেড অ্যাপিল টু দ্য অ্যাপিল্যান্ট টিচার্স আর এন্টাইটেল টু গেট এ ক্যাটাগরি স্কেল অফ পে ফ্রম দেয়ার রেসপেক্টিভ ডেট অফ জয়নিং ইন দ্য স্কুল। মানে যেদিন থেকে তারা জয়েন করেছেন সেদিন থেকেই কিন্তু এই ক্যাটাগরি স্কেল অফ পে দেওয়ার একটা ব্যাপার লক্ষ্য করেছে। এটা সম্ভবত 16,500 নিয়োগের কথাই বলা হচ্ছে তার ক্ষেত্রে, কারণ বিএড হিসাবে ওইভাবে তো নিয়োগ হয়েছিল। তো 16,500 নিয়োগে টিচার বিএড হিসাবে যারা নিযুক্ত তাদের ক্ষেত্রে ভালো খবর এটা, কারণ বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা এখনও পর্যন্ত পাননি তারা আলটিমেটলি পেতে চলেছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে। এটা মুর্শিদাবাদের আমরা দেখলাম পিটিশনারদেরকে এখানে বলা হচ্ছে, এখানে নোটেড অ্যাপিল দ্য অ্যাপিল্যান্ট টিচার্স এখানে লেখা আছে পরিষ্কারভাবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে এই ক্যাটাগরি দেওয়ার একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। তো ইন দ্য কনটেক্সট they all are requested to submit the arrear salary bill of appellant teachers to the council to comply with the honorable division bench order on urgent basis। আর্জেন্ট ম্যাটার হিসাবে তাদের যে এরিয়ার হিসাবে তাদেরকে বাকি যে বকেয়াটা সেটা দেওয়া হবে। তো আপনারা পুরো ব্যাপারটা জানলেন এবং পরিষ্কারভাবে বুঝতে পারলেন। আমরা এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ব্যাপারটা তুলে ধরলাম এই কারণেই, কারণ আরও ডিস্ট্রিক্টরা আসতে চলেছে এবং পূর্বেও এসেছে, সেগুলো আমরা দেখিয়েছি আমাদের এই চ্যানেলের মাধ্যমেই। যারা অনেকদিন ধরে যুক্ত আছেন তারা জানেন। তো এই ছিল পুরো ব্যাপার। অর্থাৎ বিএড হিসাবে যারা প্রাইমারিতে নিযুক্ত হয়েছিলেন তাদের জন্য একটা ভালো খবর, এবং ভালো খবর আসতেও চলেছে ইন ফিউচার। তো এই ভিডিওতে এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন বিভিন্ন জায়গাতে যারা অলরেডি এই ব্যাপারটা জানেন না, এবং মূল্যবান মতামত কমেন্টে লিখুন। ধন্যবাদ দেখার জন্য।